বলছে দেরি করে আসুন, তাতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা কি আপনি একবারে বুঝতে পারেন না? আপনাকে তো আমিই বলছি দেরি করে আসতে, তাহলে শুধু শুধু আসার পর রাগারাগি করবো কেন? আচ্ছা শুনুন, আপনি এখানে আসার পর আপনাকে কিন্তু আমি অযথা বকাবকি করব, আপনাকে কিন্তু সহ্য করতে হবে। হ্যাঁ, তার বদলে আপনাকে আমি উচিত দক্ষিণা দেব। That's right. এতদিন নিজের স্বার্থের জন্য আপনি মানুষকে ব্যবহার করতেন, আর আজকে আমাকে আটকাতে আপনি ভগবানকেও ব্যবহার করছেন। বাহ, খুব সুন্দর। বেশি কথা বলো না। আমার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় বড় কথা বলছো, তোমার সাহস হয় কি করে? আমার সাহস সততার সাহস নয়, আর আপনি যে আমাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছেন, এটা আপনার মিথ্যের খবর না। আস্তে, দেবরায় বাড়িতে কেউ এত জোরে কথা বলে না। আমি কিন্তু বিশ্বাস করি ভগবান সত্য আর মিথ্যের পার্থক্যটা খুব ভালো করে বোঝেন। ও, এটা তুমি বিশ্বাস করো? তাহলে চরম সত্যর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও। দেখি তোমার অহংকার তখন কোথায় থাকে। আপনি যেটাকে অহংকার বলে বারবার ভুল করছেন টুইমা, সেটা আসলে আমার সততার শক্তি। আর একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে আর ভয় পাই না, তাই আপনি যা ইচ্ছে তাই করুন। আমিও দেখতে চাই আপনি আর কি কি করতে পারেন। তুমিও দেখো বোনা, তোমার কি অবস্থা করি। কিচ্ছু হবে না, আমি ধরতে পারবো। দে দে। তুই না ও মামা, ও মামা, এই দিকটা দেখ, একদম আমার মতো দেখতে হয়েছে। দেখেছিস? মোটেই না, তোর মতো কেন হবে না? আমার মতন দেখতে, তাই না শোনা? ওলে। ও তো ছেলে, হ্যাঁ। তাতে কি হচ্ছে? আরে বাবা, দোয়েলের ছেলে দোয়েলের মতন দেখতে হচ্ছে, ব্যাস সোজা হিসেব। দেখতে আমার মতো হোক, অসুবিধা নেই। স্বভাবটা যেন তোর মতো। দেখ শোন কথা, কোন দুঃখে আমার মতন হবে রে? হ্যাঁ, আরে বাবা, এ সোনার চামচে মুখে করে জন্মেছে, ভগবানকে আরো অনেক অনেক দেবে। আর তোমার ভগবান কে? রুদ্রদা। আরে বাবা, এটা তুই একদম ঠিক বলেছিস ভাই। রুদ্রদা, এই আনন্দে আমাদের সবাইকে কিন্তু আজকে চাইনিজ খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো বেশ, তো খাবো। হ্যাঁ মানে ঠিক আছে, খাওয়াবে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। মানে এটা কি নাতি ষষ্ঠী না জামাই ষষ্ঠী? মানে তখন থেকে তো সবাই বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত না, জামাইদের দিকে তো কেউ দেখছেই না। মানে এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এ মা, কি হিংসুটে দেখেছিস মেজদি? না না, ঠিকই তো, ও তো ঠিকই বলেছে, ভারী অন্যায়। কৃষাণদা, ওসব জামাই টামাই বুঝি না। এই ছাড় ছাড়। নতুনদের দর পুরনোর থেকে অনেক বেশি, তাই তোমরা পুরনো জামাইরা একটু চেপে চুপে বসে থাকতে হয় না? ও বাবা, এই তো চলে এসছে। এই না হলে জামাই আদর। আরে আরে এই যে ওইটা হ্যাঁ গো দিদি, বেলা তো পুড়িয়ে গেল, অপু কি সত্যি আসবে না? ছোট, একটু ফোন করলে হতো না রে? হ্যাঁ, দেখো দেখো দেখো,
তার কাণ্ডটা দেখো। উফ, বলি হ্যাঁ গা, বলি এই যে ও কি গো, হ্যাঁ গো, এক হাড়ি মিষ্টি শোক তুমি কি জীবন ভর বই বেড়াবে? না না, বলো বলো, কি বলবো? কি বলবো? হলো তো, কিচ্ছু শোনেনি। বলি এতক্ষণ যা বললাম তোমার কানে তাহলে কিছু ঢোকেনি? আচ্ছা ছোট, বছরকার দিনে তুই ঠাকুরপোকে এভাবে গালমন্ত করছিস কেন বলতো? অমনি অমনি দেওয়ারের হয়ে কথা মনে থাকে জানো। ওই দেখো, অমনি অভিমানে গালটা খুলে গেল তো। ওরে না রে না, ঠাকুরপোর কি মা আছে না জামাই ষষ্ঠী আছে? তাই তো বললাম। ঠিক বলেছো। আজকের দিনে মা মাথায় পাখা নিয়ে গঙ্গায় ডুব দিতেন, আমি আর দাদাকে সামনে দাঁড়াতাম, মা পাখার বাতাস করতেন আর শাশুড়ি করতেন। সেসব দিন আর আসবে না। জীবন বড় বিচিত্র। হ্যাঁ গো, তুমি কি এখনো শুধু নিজেদের ষাট ষষ্ঠীর কথা ভাবলে হবে? ছেলে মেয়েগুলোকে ষষ্ঠী ষষ্ঠী বলতে হবে না বুঝি? আমার ভারী রাগ হচ্ছে অপুটার ওপর। একটা ফোনও তো করতে পারে। এই তোদের এক দোষ শুধু পা, অযথা ভালো মানুষ আর আলগা ভদ্রতা দেখিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনিস। যাদের বোধ নেই বা চোখ থেকেও নেই তাদের তো বুঝিয়ে দিতে হবে, অথবা চোখটা তো ফুটিয়ে দিতে হবে, তাই না? আর সুতপা, তুই কোনটা ঠিক বলছিস? একটা অসুস্থ ছেলেকে ওরা নেমন্তন্ন করতে এসে কি প্রমাণ করতে চাইছে? যতই ভদ্রতার মুখোশ পড়ুক, আসল ঘটনা তো চাপা দেওয়া যাবে না। কে জানে মেয়েটা এখন কি করছে ওখানে? তুমি অমন করছো কেন? আর দুজন তো এসছে। দেখো, আমাদের এই দুঃখ কষ্টের ছায়া যেন ওদের উপর গিয়ে না পড়ে। আজকের দিনটা ওরা যেন খুব খুব আনন্দে কাটাতে পারে। কুকুরটা কি করবে? হ্যাঁ গো, কুকুরটা কি করছে? আমি কিন্তু বিশ্বাস করি ভগবান সত্য আর মিথ্যের পার্থক্যটা খুব ভালো করে বোঝেন। ও, এটা তুমি বিশ্বাস করো? তাহলে চরম সত্যর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও। দেখি তোমার অহংকার তখন কোথায় থাকে। তুমি যে কেন আমার কথা শুনছো না কে জানে, বসে আছে চুপ করে এখানে। যাও না, এই বাড়িতে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। অপর্ণা, ভুল বলছো সৈকত, ওখানে আজকে কেউ আমার জন্য অপেক্ষা করছে না, সবাই তোমার আশায় বসে আছে। আমি জানি যে সবাই আমার আশায় বসে আছে, যাওয়ার ইচ্ছেও আছে আমার, কিন্তু কিন্তু মা যখন বলেছেন তখন পুজো শেষ না হওয়া পর্যন্ত আমরা বেরোবো না, তাতে আমাদের যাওয়া হোক বা নাই। না অপর্ণা, ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য উপস্থিতি নয়, ভক্তি নিষ্ঠা থাকার প্রয়োজন। আর সেটা আমি জানি তোমার মধ্যে কোনো অংশে কম নেই। কিন্তু মা, মায়ের আশীর্বাদ সব সময় সন্তানের সঙ্গে আছে। পুরোহিত কখন আসবে সেই অপেক্ষায় তোমাদের বসে থাকতে হবে না, তোমরা বেরোতে পারো। তাহলে পুজো? আমি পুজো দিয়ে দিয়েছি, তুমি কেন চিন্তা করছো? আর তুই মা? সেই চিন্তা তোমায় করতে হবে না, আমি তো বলছি তোমরা এবার এগো। নিতাই, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি, বাড়ির সবাইকে বলে আসি। কি বলবি বল?
কথায় মাকে থ্যাঙ্কস বলতে শিখেছিস। আমাকে কোনো ধন্যবাদ জানাতে হবে না বাবা। মায়ের কাছে সন্তানের সুখের থেকে প্রিয় আর কি আছে? উমা ও ছোট আরে এতগুলো ভাজা করছিস কেন? কিসে লাগবে? আরে এখন কেউ এত ভাজাভুজি খায় না। আরে খাক বা না খাক, তুমি কি গো বলি 5 রকম করে ভাজা সব পাতে দিতে হবে না? তোমার নিয়ে আর পারি না বা নিয়ম করার মতো একটা জিনিস আছে নাকি? আছে। দাঁড়াও, এইগুলো তুমি চড়াও। সুজন, হ্যাঁ সুজন, কেন মা? ওটা এখনো আসেনি। হলো না হলো? বলি আম কাঁঠাল কোথায়? সেগুলো তো লাগবে। তোমার বাবাও হয়েছেন তেমনি। কবে থেকে বলছি আম কাঁঠালটা ঠিক সময় নিয়ে এসো, সেটা তো রান্নার সময় হচ্ছে না। ওভাবে কেন বলছো মা? বাবা তো সবকিছু ও ঘরে এনে রেখেছে। কাকিমা তুমি না, এ নাও পোলাওয়ের সব চাল বাছা হয়ে গেছে। আর কি করতে হবে বলো? এখানে রাখো। নাও রাখো। আমি ভিজিয়ে রাখি। একটু ভিজলে ভাত বা পোলাও যাই করো না কেন খুব ভালো হবে। তাই দূর, ভাল লাগে না একদম। আমি একটু কাজ করতে পারছি না। তোমরা কি ওকে ধরো না, তাহলে আমি তোমাদের একটু হেল্প করতে পারতাম। ও তুই হেল্প করবি? আচ্ছা ঠিক আছে, দে ওকে আমি নিচ্ছি। তুই বরং ওখানে দেখ মাছ আছে, মাছটা ধুয়ে না নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখ। মাংসটাও? হ্যাঁ। ছি, এসব কাজ আমি করতে পারি? ভাল লাগে না। একটা কাজ করতে চাইলাম। জুই, কি হচ্ছে কি? কেন তোর ওর সঙ্গে এরকম করছিস? একটু দিদি। দেখেছো কাকিমা? কাকিমা, একটা কথা বলবো? বল না। বলছি কি, আমি তো খুব অসুস্থ ছিলাম, কোথাও বাড়ি থেকে বেরোই নেই কয়েকদিন। শরীরটা একদম ভালো ছিল না। তাছাড়া রুদ্র না কিচ্ছু পারে না, ও শুধু ব্যবসাটুকুই করতে পারে, কিচ্ছু জানে না ও। এইসব কথা কেন বলছিস? না আসলে তোমাদের জামাই ষষ্ঠীর গিফটটা ডিউ রয়ে গেল। ওটা আমি যখন সময় পাবো গিয়ে কিনে আনবো, কেমন? আশ্চর্য তো, এই সামান্য কার্ডটা কথা বলার জন্য তো ব্যাখ্যা দিচ্ছে কেন? হলোটা কি? মীরাও সময় পাইনি, তাই না? ওই জন্য আমিও না। কি হচ্ছে কি সব? মা বাবার কাছে সবচেয়ে বড় উপহার কি জানিস? তাদের ছেলে মেয়েরা। এই যে তোরা সবাই মিলে এসেছিস, বিশ্বাস কর আমরা এতে খুব খুশি। সবাই কেন বলছো মা? অপর্ণা দি, সৈকত দা, ওরা তো এখনো আসেনি। দাঁড়াও আমি একটা ফোন করি। আরে কি বলছো তুমি? হ্যাঁ জিজ্ঞেস করো। আরে বাপরে। এই শোনো না, এই আড্ডা না চা ছাড়া জমে না। হ্যাঁ আমি একটু তাড়া দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আই ঘুম যাই ঘুম, যত বাড়ি করে কি করে, কি ঘুম পাচ্ছে না তোমার? আচ্ছা ইয়ে, তোমার ওই একটা কি প্রবলেম হয়েছিল না, সেগুলো সব মিটে টিটে গেছে? হ্যাঁ মানে মোটামুটি সবই মিটে গেছে। কৃষাণু, রাই বলছিল তোমরা নাকি নতুন ফ্ল্যাটে যাচ্ছ, কোম্পানি থেকে নিয়েছে, গাড়ি দিচ্ছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি এইসব রাইয়ের পরিশ্রম আর ধৈর্যের জন্যই সম্ভব হয়েছে, সত্যি বলছি। তাকে আর আমরা জানি না কৃষাণ, তবে কি জানো তো, সবটাই হচ্ছে ভাগ্য। নাহলে চাইলেও অনেক কিছু পাওয়া যায় না। আমি এটা মানতে পারলাম না রুদ্র, ভাগ্য একদম কিচ্ছু না। মানুষ নিজের ইচ্ছে সব কিছু করতে পারে। বাবাকেই দেখো না, বাবা নিজের হাতে একা কত বড় বিজনেস দাঁড় করিয়েছে বলো তো। ঠিকই বলেছ। এবার এই ব্যবসাটাকে রুদ্রদা
কোথার থেকে কোথায় নিয়ে যায় তুমি শুধু দেখো। আমি তোমার মতো মানুষ জীবনে অনেক বড় হবে। মা, ও মা, আরে জেঠি কোথায় গেলে তোমরা? শিগগিরই এসো। বলি অত চেঁচাচ্ছিস কেন রে? বাড়িতে কি ডাকাত করলো নাকি? ডাকাত কি বলছো গো? এ তো খুদে দস্যু। এসো এসো, দেখবে এসো রে বাবা। সত্যি তোমরা না। ঠিক আছে, ছেড়ে দাও না, আমি পারছি ম্যানেজ করতে। কি গো, কোথায় সবাই? এই দেখো আবার সে আয়। দে 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 আমায় দে। ওরে তোরা কে কোথায় আছিস? শিগগিরি দেখবি আর কে এসছে। ওরে শিগগিরি আয়। আরে সৈকত, এক্ষুনি তোদের নিয়ে কথা হচ্ছিল রে। সৈকত, রুদ্র, কৃষাণু সবাই চলে এসেছে, জমি আড্ডা হবে। বড়দিয়ে চলে এসেছে, তুই না এলে না একদম ভালো লাগে না। মা, আমি চা বসাচ্ছি। কাকা, না না, ঠিক আছে ঠিক আছে। কি আর করবো বলুন, পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে, কিন্তু তাও পাচ্ছি না। আমার ভাগ্যটা আসলে। না না বাবা, এমন কথা বলো না। এটা তো একেবারেই স্বাভাবিক, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তো প্রণামের কি আছে? তুমি তো আমার সন্দীপের মতোই নাকি? হ্যাঁ, কই গো? আরে দেখো, এরা সবাই এসে গেছে। ছেলেপুলেরা বাড়ি না এলে মানে বাড়ি কি ভরভরাট লাগে? আজ বড় আনন্দের দিন। তাই না তাই, এরা বাড়িতে না থাকলে কি আর সেটা বাড়ি হয় গো? ওরে ওরে, দাঁড়িয়ে রইলি কেন? আয় এদিকে এদিকে, যা যা যা, যাই ওকে ভেতরে নিয়ে যা। আয়, দাঁড়িয়ে আছি। এই সুজন, তুই পারবি তো? পারতে তো হবে। কাকিমা, সুজনের তো বেশ বড় বড় হাব ভাব হয়েছে। ছাড় দেখিনি ওর কথা। বাবুর রাগ হয়েছে, সবকিছু জামাইদের নিয়ে হচ্ছে তো তাই। এই বড়দি, মেজদির ছেলেকে দেখেছিস? আয় আয়, দেখবি আজ, আয় আয়। তুই আমাদের অহংকার। শোন, সব সময়